কলজা মেয়েটা ফেবরা সব খুলে নেয় ওটা করে দিছি আর এরা দেখি ভিতরে কি কি প্রবলেম দেখে হেরে তারপরে আপনাকে জানাইতেছি। এই যে কলজা মেয়েটা সব ফেবরা কিডনি সব খুলে দিছি। মজা পানি একদম ফ্রেশ একবারে। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আমিও সকাল সকালে হবাই ঘুমের থেকে ছদিন পেলাম মানে উড়ার নিকে ভাবতে আছি। তো চলুন দেরি না করে আজকে ব্লগ স্টার্ট করে তো দেখতে থাকুন পুরো ব্লগটা। আজকে মজা হবো কারণ আমি আজকে 12 বসে আইসার ডিলারে হিসেবে আমার গাড়ি অল্প সিগন্যাল টিগনাল আছে, ওটা আমি নেক্সট মানে জব ব্লগে করে দিছি। আর এই ব্লগে মানে আজকে ডিলারে কি কি কাম করুন যায় সব করুম। তো হবে ঘুমে থেকে ছদিন পেলাম, ঘুমের থেকে উঠে দিয়ে ফ্রেশ ট্রেশ হই, তারপরে সারাদিনের ব্লগ আজকে চলুন। মুখটার দোয়া শেষ, অনেকে চা খাবার নেই। আর এটা পার্কিং মানে আইসার শোরুম যেগুলো আমরা গাড়ি লাগাইছি কালকে বুঝতে পেলে আজকে কাম করুম। বেশি বড় না, হালকা পাতলাই। ওই যে আমার গাড়ি অনেকগুলা বড় করে সেমত হয়ে দিছি। ভাবছি জল্প দেরি করে ঘুম পারুম, কিন্তু তা না, রাইতে হইতে হইতে দেরি হয়েছে। সকালে উঠতে উঠতে মোটামুটি 7টা 8টা 7:30 বাজে উঠে মেলা দিছি। ওইগুলা যত গাড়ি অন খারাপ কতজন সব এনে রাইতে এনে ঘুমাইছে। কতজনের গাড়ি পাশও নাই, কতজনের দালালটা পাস করবো, মানে কিবা কিবি আর কি। এর কোনো মাল বেশি আছে যার মধ্যে সব গাড়ি বর্তমানে যখন খারাপ আছে সকাল সকাল এনে গাড়ি সব রাইতে আছে। তো আমরা চাটা খাই, চাটা খাওয়ার পর আমার গাড়ির কাম চলবো, দেখি কি করা যায়, কি কি কাম প্রবলেম আছে সবাই নিয়ে শেয়ার করুন, থাকুন দেখুন। আর আমার গাড়ি যে লুড হয়েছে ওটা হলো ভিমন্ডি মুম্বাই, মানে গোয়ালপাড়া থেকে দুধনৈ থেকে লুড হয়েছে ভিমন্ডি মুম্বাই। তো সাবস্ক্রাইব করে রাখুন, লগে থাকুন, দেখা হবে। সহজে গাইস বিঘার রোদের একদম মানে বিদির বাইরে কোয়া ছাড়া কোয়া যায় না, মানে এক ছয় রোদ উঠছে। দেন কিরম রোদ। কে গেল লাগে চা সকাল সকালে মানে বেশি কিছু তো খাওয়া যাবো না। খানে বরে করে গেছে গাড়িতে ফোন আসল গাড়ি কাম করবো বলে, আর লগে ঠান্ডা পানি। সকাল বাজে 8টা 8:30, কিন্তু ওখানে ঠান্ডা পানি লাগতেছে। সারাদিন যে কি হবো জানতেছি না, মানে তামাম গরম। দুই যে গাড়ি কাম করতেছে মানে সব মানে লাগান টাগান রেডি আর কি। পরে মাইলাম তো দাদা আছে, হাই করে দাও। দাদা সরম পাইতেছে, যাই হোক। আর এস্তাবিলে যে একটা লাগাইছে, মানে এটা হলে ফিউজ বোর্ড। দেখি কি কি কাম করেন যায়। নিচে লাগা নিচে যেখানে গ্রাউন্ডটা পালো ওখানে কাম চলতেছে পুরা পুরা। এই যে খুলে এনেছি সব ডট ডট করে আওয়াজ হয়েছে। মিস্ত্রি পুরা কাম চলতেছে, কোন মেয়েটা নাই যাই না, কিন্তু তামাম কাম চলতেছে। কলজা মেয়েটা ফেবরা সব খুলে নেয় ওটা করে দিছি। আর এরা দেখি ভিতরে কি কি প্রবলেম দেখে হেরে তারপরে আপনাকে জানাইতেছি। এই যে কলজা মেয়েটা সব ফেবরা কিডনি সব খুলে দিছি। তখন বেলা বাজে 2টা, আর খাইতেছি মুড়ি মাংস দেওয়া ব্রয়লার মাংস, রাইতে চিকেন বানাইছিলাম, মুড়ি খেতেছি। কারণ ভাত যেটি আসলে সেটি গুণ ধরে গেছে, কারণ ভাত বানা আসে নিয়ে গেল, ভাত বানাইতেছি না। তো যে বিন্দাস মুড়ি দিয়ে মাংস দেখাইতেছি। তা বাইরে বইয়া ভিতরে তো আমার গরমের ভিতরে গাড়ি কাম করতেছে, ওই যে গাড়ি কাম করতেছে। সব কাম প্রায় চাপাচাপি হয়ে গেল, প্রায় অল্প কাম বাকি আছে। অল্প মানে যে মোবিলটা আমরা এখন মানে ডালুম মানে 2 লিটার আনছি, দিয়ে কথান দিয়ে খাই। মোবাইল কমছে, 2 লিটার খাইলে তো খাইলো না, হলে কথান দিয়ে খাই দিই। মোটামুটি পরে শেষের মধ্যে গেছে গা আমার কাম শেষ। এখন পুরো একদম সব রেডি। অন খালি লাহে করে বেলা একটু তলাবো, ঠান্ডা ঠান্ডা পড়বো। এত রোদ গাড়ি চালানো যাবো না, ঠান্ডা পড়বার স্টার্ট করুম। তো এখন সিট মিডিয়ে জন্য সব রেডি করতেছি। আমি সিট মিডিয়ে বইতেছি, জায়গা মতো সব তলে থেকেছিলাম, বর্তন সব এনতে তলে রয়েছে। বইয়া করে দেখি আরামসে করি। বাড়িতে ফাঁকে আছি গাইস, একলা সব করা লাগবে। যখন থালি বাসন দম গাড়ি কাম হয়ে গেছে টোটালি, থালি বাসন দিয়ে এখন গা গোসল করুম, আরাম করুম, তারপর সেখান থেকে স্টার্ট করুম। তো বাড়িতে ফাঁকে আছি, সব একলাই করা লাগবো। গাড়িতে যে খানা চানা বানাইছিলাম, এই যে খানা চানা বানাইছিলাম, এখন একলা জন রাখবো, উপায় নাই, কি আর করুম। সারাদিন পর হবে যে ফ্রি থালি বাসন দিয়ে রেডি হয়। যে মোটরের একবার ফ্রেশ ঠান্ডা পানি, ও কি মজা। পানি একদম ফ্রেশ একবারে, একদম ঠান্ডা, শরীর ঠান্ডা হয়ে গেছে গা। সারাদিন পর যে গরম ঠান্ডা একবারে মজা লাগতেছে। না জানি একবার জানাতে গেলাম গা। সারাদিন তো রোদ একবার ঘামেছে অস্থির। তখন কথা চা খাবার নিয়ে বেলা বাড়ি হয়ে গেছে, কারণ চাটা খাই লাগে স্টার্ট করুম গাড়ি। এইভাবে যে তুই চলুন যাই দেখি। তো আমি লগে থাকুন দেখুন। তো ভাই সারাদিন পরে যখন আমার গাড়ি এখন সব মানে ওকে হয়ে গেছে গা, ওইদিকে বাইরে গেছে, চলুন রাস্তাঘাটে মিলি। তো দেখতে থাকুন।
আর আমার লগে যারা ঘুরাবার নিয়ে নিয়েছিলাম হে বাইর থেকে শেখা, তার বলে কিবা একটা কাম আছে, বাইর থেকে বলে প্রেশার দিছে। তো আমি 12 বিষয় থেকে বোম্বে যাবো একলাই, জানি না ব্লগ দেখতে থাকুন। একলা একলাই গাড়ির জীবন কত কষ্ট হারে, হ্যান্ডিম্যান ছাড়া বা ব্লগে মানুষ ছাড়া আমি দেখুন সব দেখা হবে না। আর রাস্তাঘাটে কিরকম বিউটি হয় সব দেখাম। রাত করে তো বেশি কিছু দেয় না, তো দেখতে থাকুন আর কি। আইতে আইতে আমি পেয়ে গেলাম বিহার। বিহার ঢুকে কিছু দূর আই ফেললাম আর কি, মোটামুটি 10-12 কিলোমিটার আইছি। আর এরকম ভাবে জায়গায় আছি মানে রাইড করে বেশি ভিউ দেওয়া হইতেছি না, মানে রাইড করে বেশি ক্লিয়ার দেওয়া যাবো না, দেওয়া মই বাকি ওইরকম বাইরে কিছু নজরে দেওয়া যাবো না, যার যদি মানে অত মাথা মানি গে। তো আপনারা দেখলে এখন মানে আগে দেখি আগে একটা টোল ট্যাক্স আছে, টোল ট্যাক্সে যায় না খারামো, পাশে পাশে গাড়ি আইতেছে আরো দুইটা, একটা আইতেছে বিনি আর একটা আইতেছে মামা। একটা হলো 10 টাকা কেন্দ্রিয়া আর একটা হলো 16 টাকা। আর লগে থাকুন দেখুন। আমি আগে যাই না ঘুমাবো, কারণ আমি তো একটা ফার্স্টে আইছি, ওরা বাইরেতে বাইরে লেট করছে। তো আমি একলা একলাই, আর আমার লগে কেউ নাই গে। যারা নিয়েছিলাম ঘুরাবার নিয়ে হে 12 থেকে গেছে গা, তারপরে বাড়িতে কাম আছে। তো আগে যাই না আমি ঘুম পারবো, আমার ডাইকা উঠাবো তারপর সে। আর আমি ওর ফাইনালি বিয়ার ঢুকে গেছি গা। আর মানে ওভারব্রিজ ফ্লাইওভার উপরে যেটা লাইটিং মানে একদম যেটা বড়িয়া লাগতেছে, এটি খেলায় নেবে দেখুন। এটা হলো ফ্লাইওভারের উপরে। তো গাইস আমি ফাইনালি আই করছি একদম, মানে যে টোল ট্যাক্স আসার কথা আসলে মিশন কমপ্লিট। মানে আজকে বাজে রাত 4:30। তো আমি ঘুমবারে বিনি ওরা মামারা 5 থেকে আবো, আর ডাইকে উঠাবো, তারপর সেদিন দিকে যাবো। তো আজকের ভিডিও নিয়ে শেষ করে, ভিডিও ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব ফলো করে রাখেন, জানি নেক্সটে আবার মানে এরকম ভিডিও পাইয়া থাকবেন। আর আমার লগে কেউ নাই, মানে এত কষ্ট করে যদি আইনকে ভিডিও বানাই যদি তারপরে যদি মানে সাপোর্ট না পাই, তাহলে মনে অল্প আঘাত লাগবো। তাই আইনকে দোয়া করবেন, আমারে সাপোর্ট করবেন। আজকের ভিডিও নিয়ে শেষ করি, ধন্যবাদ সবাই।